হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবার আমার ভিউয়ার্সদের মাঝে আমার ভিডিওটা নিয়ে এসেছি। সবাই আশা করি ভালো আছেন। আসলে এই দুঃসময়ে বলাটাও একটু মনের কাছে কেমন লাগে যে সবাই কেমন আছেন। আসলে আমরা কেউই ভালো নেই। ঢাকার উত্তরার এই আমাদের এই বাসার পাশের এই মর্মান্তিক দৃশ্যটা তো যাই হোক, তবুও তো আমাদের একে একে একটু কাজ করায় এগিয়ে আসতে হবে। তো যে আমি আমার ভিডিওর কাজে চলে এসেছি। আমার কটনটাকে দেখাইলাম আপনাদেরকে। কটনটা তো খুব সুন্দর করে চোখ দিয়ে তাকিয়েছিল। তারপরে একে একে যে আমি আমার ডাইনিং টেবিলটা, ডাইনিংয়ের কভার এবং চেয়ার কভার কিনে নিয়েছিলাম, মানে এক জায়গাতে অর্ডার করছিলাম। আমার অর্ডারটা চলে এসেছে। তো আমি যে একে একে চেয়ারে কভারগুলো ভরে নিচ্ছি। আর আমার আগেও এক সেট আনা আছে সোফা প্লাস ডাইনিং চেয়ারের সব কিছুই আমি সবসময় যে দেখতে পাচ্ছেন খুলে রাখলাম। এই যে ইয়েলো কালারের যেটা, এটা আমি যে টেবিলের উপর রেখে দিচ্ছি খুলে, ওইটা আমি সবসময়ের জন্যই ব্যবহার করি, ইউজ করি। তো এটা আমি নিয়েছি হোয়াইট কালারের। তো হোয়াইট মানেই তো সাদা শুভ্র, মন একদম ভালো হয়ে যায়। তো আমি যে একে একে চেয়ারের কভারগুলো ভরে নিয়েছি। আর এখন আমি ডাইনিং টেবিলটা ভরবো। আর এই যে মানে ডাইনিং টেবিলটা সুন্দর করে পেরে আপনাদের সাথে দেখাবো, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই যে অ্যাকোরিয়ামের মাছগুলো সুন্দর করে দুলে দুলে বেড়াচ্ছে। এখানে আমার চেয়ারের কভারগুলো ভরা শেষ। ডাইনিং টেবিলের এই যে কলতটা সুন্দরভাবে আমি ভরে নিচ্ছি। আসলে একটু টাইম লাগে, টাইম লাগলেও একটু আপনারা কষ্ট করে দেখবেন, কারণ সুন্দরভাবে সেটিং করতেও টাইমের ব্যাপার, যেহেতু আমি একা একাই করছি। এই দেখেন সুন্দরভাবে ভরার পরে মনে হচ্ছে যেন অনেক সুন্দর, একদম সাদা আমার ঘরটায় একদম চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে তো অনেক সুন্দর লাগছে। আর তাছাড়া আমার টেবিলের ডাইনিং টেবিলের 4টি চেয়ার ছিল, একটা চেয়ার অলরেডি ভেঙে গেছে কয়েকদিন আগে। তো ওই চেয়ারটা আর আমার নেই, এজন্য আমি 3টা চেয়ারেই কভারটা ভরে নিয়েছি। আমি চেয়ারের কভারগুলো নিয়েছি 6টা। তো আমি আশা করছি যে আমি আমার ডাইনিংয়ে 6টা চেয়ার করব, এই জন্যই। তো আপাতত আমার চেয়ার 3টা আছে, আমি 3টাই ভরে আপনাদের সামনে পরিবেশন করলাম, দেখালাম। আর এই যে আমার বেলকনির গাছ, এটা হচ্ছে ডায়মন্ড পথস। গাছটা আমার অনেক সুন্দর। এটা আমার কোনো কোনো সময় ঘরের ভিতর থাকে, কোনো সময় আমার মেয়ের পড়ার টেবিলে রাখি, আবার কোনো সময় ডাইনিংয়ে আনি, আবার কোনো সময় বেলকনিতে আলো বাতাসে রেখে দিই। তো এই যে আমি একে একে আমার টেবিলে কিছু সৌন্দর্যের জিনিস দিয়ে পরিবেশন করছি। তারপরে রেখেছি একটা টেরের উপর কিছু টিউলিপ ফুল রেখেছি ফ্লাওয়ার ভাসে। তো দেখেন ভিউসরা, আমি যে কথা বলে যাচ্ছি, আসলে আপনাদের সাথে তো কথা বলতে খুব ইচ্ছে করে, কিন্তু টাইমের সাথে আমরা পেরে দেই না। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ডাইনিংয়ের এই স্পেসটা সুন্দর করে সাজানো, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পরে যে আমি একটা কাপের ভিতর কি রেখেছি, ওটা হচ্ছে আমার কাঠবাদাম। আমি সকালে ব্রেকফাস্ট করব, কাঠবাদামটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, এই যে আমি একে একে চলে এসেছি আমার রান্নাঘরে। আমার রান্নাঘরে বেশ কি বলবো, এটা র্যাক আছে। তো এই যে আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম। আর আমার এই যে গতদিন বলছিলাম যে ঘরের ছাদের কাজ সম্পূর্ণ হয়েছে, ওইখানে আমার কিছু বিরিয়ানি বেঁচেছিল, মানে সবার জন্য আমরা করেছিলাম, মিস্ত্রিদের জন্য। ওইখান থেকে কিছু বিরিয়ানি ছিল, ওইটাই আমি এখন গরম করে আমার ছেলে মেয়েদের সাথে একটু খেয়ে নিব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে পিছনের বেলকনিতে কিছু গাছ আছে, আপনাদের সাথে একটু দেখালাম হালকাভাবে। আর এই যে আমার খাবার দাবারটায় রান্নাঘরে চলে এসেছি আমার খাবারটা গরম করার জন্য। চুলোটা অন করেছি, ফ্রাই প্যানটা গরম হতে হতে আমি আমার ডিমগুলো, মানে রান্নার ডিমগুলো সাজিয়ে নিলাম এক বাস্কেটে। আর এই এক বাস্কেটটা আমি নিয়েছিলাম ক্রাফট পান্ডা থেকে। আসলে অনেক সুন্দর জিনিসটা, একদম খুব ভালো লাগে। তো এই যে আমি একটু ঘি দিয়ে নিলাম ফ্রাই প্যানে, সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আর এই যে আমার এইগুলো খাবার ছিল, এইগুলো আমি এখন গরম করতেছি।
গরম করে আমি আমার ছেলে মেয়েদের সাথে খেয়ে নিব। এটা আমার দুপুরের খাবার। আর সকালে আমি ফলমূল সাথে আরও কিছু ছিল, আমি ওইটা খেয়ে নিয়েছিলাম। তো সেটা হয়তো আপনাদের সেটাও আপনাদের দেখাবো এই ভিডিওই, সেটা আমি লাস্টে দেখাবো। তো যে ভিউয়ার্সরা, আমার ভিডিওটা যদি এতটুকু কোথাও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আসলে দেখেন আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, আপনারা দেখবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওটা আমার চ্যানেল থেকে আসা মাত্রই আপনাদের চ্যানেলে আপনাদের কাছে পৌঁছে যায়। কারণ দেখা যাচ্ছে যে কোনো এক সময় যদি দেখা যাচ্ছে আপনি এখন দেখতে পারলেন না, পরে একটু ফ্রি হয়েছেন, তখন বসে বসে একটু আমার ভিডিওটা দেখলেন। কারণ আমাদের ভিডিওটা তো আমরা সামাজিকভাবেই করি, আমরা ঘর সংসার নিয়েই করি, যেহেতু আমরা ঘরেই থাকি বেশিক্ষণ সময়। আর আমার কাজ তো ঘরের সব কিছুই করে দেখানো। এই জন্যই আমার ভাই ও বোনেদের মাঝে, সবার মাঝে আমি আমার কাজগুলো দেখানোর চেষ্টা করি এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। কারণ আমার কাছে তো অনেক ভালো লাগে। কারণ ঘরের কাজ করা মানে মনের পরিবর্তন হওয়া, মনের ভালোবাসা। আর এই ভালোবাসা দিয়েই আমরা আমাদের সুন্দর সংসারটাকে জয় করতে পারি। আশা করি আমিও সুন্দরভাবে এভাবে সংসার করে আমার সংসারটাকে সুন্দরভাবে করতে পেরেছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে। আপনারাও করতেছেন, আপনারাও আরও পারবেন আমার থেকে আরও সুন্দরভাবে করতে। তো সবাই ভালো থাকবেন।